সালারে কর্তব্যরত অবস্থায় নার্সকে মারধরের অভিযোগ। কর্তব্যরত নার্সকে চর মারার অভিযোগ সালারের তৃণমূল প্রধানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। জানা গিয়েছে রবিবার সকাল থেকেই এই ঘটনার বিরুদ্ধে হাসপাতালের গেটের সামনে ধর্নায় বসে প্রতিবাদ দেখান হাসপাতালের নার্সরা। অভিযোগ, শনিবার রাতে সালার গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান রেজিনা বিবি রাতে হাসপাতালে গিয়েছিলেন, কিন্তু চিকিৎসা পরিষেবায় অসন্তুষ্ট হয়ে কর্তব্যরত একজন নার্সকে চড় মারেন বলে অভিযোগ। রবিবার সকাল থেকে সেই ঘটনার প্রতিবাদে হাসপাতালের গেটের সামনে ধর্নায় বসেছেন কর্তব্যরত ওই নার্সরা। তাদের দাবি 24 ঘন্টার ভিতর অভিযুক্ত প্রধানের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এদিকে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে রেজিনা বিবির মেয়ে গত কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। পরিবারের অভিযোগ, সঠিকভাবে তার চিকিৎসা হচ্ছিল না। চিকিৎসক নার্সরাও সঠিকভাবে তার পরিষেবা দিতে পারছিলেন না। বিষয়টি খতিয়ে দেখতে শনিবার রাতে হাসপাতালে যান প্রধান রেজিনা বিবি। সেখানে চিকিৎসকদের সঙ্গে দেখা হয় তার। কর্তব্যরত নার্সদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। অভিযোগ, বচসা চলাকালীন আচমকাই নার্সের গালে চড় মারেন তিনি। আক্রান্ত নার্স সুরঞ্জনা ঠাকুর কি বলছেন শোনাবো আপনাদের। স্যার আমাকে বিএসটি টিকিটটা দিয়ে গেলেন, আমি তো প্রথমে পেশেন্ট পাচ্ছিলাম না, নাম ধরে ডাকলাম নার্স খাতুনকে। নার্স খাতুন নাম ছিল পেশেন্টটা, নার্স খাতুনকে। তো ওনারা সালা দিলেন, দিয়ে আমার নাম বললাম যে এদিকে আসুন। আমার নার্সিং স্টেশনে যেখানে আমাদের সব জিনিসপত্র যেন থাকে, আমাদের নার্সের মেডিসিন থেকে শুরু করে আরও বাকি যে জিনিসপত্রগুলো, ওনাকে ডাকলাম, উনি এখানে আসুন। উনি আসলেন না, এসে বসলেন। পেশেন্ট চুপচাপ ছিল, পেশেন্ট সেরকম কিছু ব্যাপার নেই। বাট পেশেন্টের সঙ্গে যে সে মনে হয় ওনার মা, নিজেকে সালারের প্রধান হিসেবে পরিচয় দিলেন উনি। আচ্ছা, তো এসে ওনার থ্রো এটাই, ওই ঘরে ইঞ্জেকশন দেওয়া যেত না, ওই ঘরে মানে একদম চিৎকার করে, আমি যত জোরে বলতে পারছি না, ওই ঘরে ইঞ্জেকশন দেওয়া যায় না, ওই ঘরে চ্যানেল করা যায় না, এখানে কেন আসতে হবে? দিদি ওই ঘরে লাইটটা মাঝে মাঝে সমস্যা করে, এখানে চ্যানেলটা করে নিই, তাহলে সুবিধা হয়। বাস এটুকুই বলা হয়েছে। তো উনি সঙ্গে সঙ্গে বলতে থাকলেন, আমি কি জানেন আপনার সকালের মধ্যে চাকরি খেয়ে নেবো, আমি একটা ফোন করবো এক্ষুনি আপনার চাকরি চলে যাবে, আপনার নাম কী বলুন? বললাম যে দিদি দেখুন, আমি আপনার সঙ্গে ঝামেলায় যেতে চাই না, আমি চাকরি খুশি ফোন করুন, দেখি আমার চাকরি দিয়ে খাবে আমি দেখি, কিন্তু আমি আপনার সঙ্গে আমি ঝামেলা করবো না। ঝামেলা বাড়ছে দেখে আমার সিনিয়র ডেলিভারি লেবার ছিল, তাকে ডেকে আনি, দিদি এরকম বাইরে একটা পেশেন্ট পাঠিয়ে এসে ঝামেলা করছে, তুমি আসো। উনি আসলেন, আমি ওনার পিছনে এসেছি। জাস্ট এসে আমি দাঁড়িয়েছি, একজন ভদ্রলোক ছিলেন, ভদ্রলোক বলবো না, লোক ছিলেন, উনি এসে এইরকম থ্রো, তুই খুব বেয়াদব, তোর এত আসপত্তা কিসে, তুই এত সাহস কী করে হয়, তুই সবসময় পেশেন্টের সঙ্গে বাজে ব্যবহার করিস, এরকম পুরো তুই তো তারই থ্রো। তারপর ওনাকে আমাদের যে লিডের স্টাফ ছিল, গ্রুপের স্টাফ মানবতা, ওনাকে আটকাচ্ছিলেন যাতে আমার কাছে পর্যন্ত না আসতে পারেন। উনি মারমুখী হয়ে আসছিলেন পুরো। ওনাকে আটকাতে পিছন দিক থেকে ওই মহিলা তখন ছুটে এসে পুরো একদম মানে আমার গালে এমন এত জোরেটাই থাপ্পড় মারে, আমার পুরো নাকেরটাও ভেঙে গেছে, পুরো বেঁকে গেছে। আমি তো পুরো মানে শকটা একদম যে কী হলো, মানে আমার কিছুক্ষণ বুঝতেই লাগলো যে আমার সঙ্গে কী হলো এটা। আমি পুরো দাঁড়িয়ে না কিছু বলার মতো অবস্থায় ছিলাম। ওখানে সঙ্গে সঙ্গে একটা পেশেন্টের পার্টি ছিল, সে এসে আমাকে ধরে বসালো, দিদি বসেন, শরীর খারাপ করছে ফিরছে। তারপরে আর ওখান থেকে ভেতরে নিয়ে আসা হয়, তারপরে আমি ওইদিকে যাই। অবশ্যই সিসিটিভি ফুটেজ আছে আমাদের। আচ্ছা, কি নাম ওনার কি জানতে পেরেছেন? আমি ঠিক জানি না স্যার, তবে নিজেকে উনি সালারের প্রধান হিসেবে পরিচয় দিলেন, আমি সালারের প্রধান। কটার সময় ঘটনা আপনার? ভোর 4টে থেকে 4:30টার মধ্যে। আজ আমার সঙ্গে এটা হলো, আমি একজন স্টাফ, এটা নয় যে আজকে প্রথম হলো, এর আগেও প্রচুর ঝামেলা হয়েছে, মারার উদ্যোগ তো মানে আগেও হয়েছে, কিন্তু মারা পর্যন্ত যায়নি, কিন্তু আজ সেটা মারে পরিণত হয়েছে। এরপরে ইন ফিউচার আজ আমার সঙ্গে যে আরও স্টাফ আছে আমাদের মতো, সবার সঙ্গে প্রতিনিয়ত এরকম ঝামেলা হয়ে থাকে। একজন স্বাস্থ্য কর্মদক্ষ আছে, উনিও মাঝে মাঝে এসে মাঝরাতে মানে মদ্যপান করে এসেও মানে এরকম উচ্চুতি করেন। এবার আজকে আমার সঙ্গে এরকম হয়েছে, আমি কাল রাস্তাঘাটে বেরোবো, আমাকে আজকে হসপিটালের ভেতরে এসে মেরেছে, কাল রাস্তাঘাটে বেরোবো, আমার তো জীবন সংশয় হয়ে গেল না, আমি হাইলাইট হচ্ছি। আমাকে তো মানে রাস্তাঘাটে যখন তখন আমাকে মারতে পারে, আমার বাড়ি এখান থেকে অনেকটা দূর, আমাকে রাতেও যাতায়াত করতে হয়। কোথায় বাড়ি আপনার? আমার এখানে আমার বাপের বাড়ি ছিল জলসুকি, বাট আমার শ্বশুর বাড়ি এখন বর্ধমান, ওখান থেকে আমাকে মাঝে মাঝে যাতায়াত করতে হয়, আমাকে বাড়ি থেকেও যাতায়াত করতে হয়। আমার তো লাইফের কোনো সিকিউরিটি নেই না, এখানে যখন একটা স্টাফের কোনো সিকিউরিটি নেই, একটা হসপিটালের ভেতরে আমার লাইফেরও কোনো সিকিউরিটি নেই, আর অন্য কোনো আদার্স স্টাফেরও নেই, আমার যখন নেই আর বাকি আমাদের যে 9 জন আছে তাদেরও নেই।
তা আমার তো মানে আমার হয়ে তাদেরও বিচার চাই, মানে আমার তো চাই যে কেন একজন আমি যদি তার সঙ্গে খারাপ ব্যবহার করতাম, তিনি কিছু বলতে, তারা আমি তাকে না মুখে মুখে উত্তর করেছি নাকি তিনি ডাইরেক্ট এসে আমাকে মেরে দিলেন, কেন মারলেন? এটাকে আমার প্রাপ্য ছিল একটা স্বাস্থ্য সেবিকা হিসেবে। তাদের সেবা করতে আমরা না খেয়ে না দিয়ে সালার হসপিটাল এত বিজি ওয়ার্ড, মানে 6 ঘন্টা দাঁড়িয়ে একটা নার্সও জলও খেতে পারে না, একদিন বাথরুম যেতে পারে না, এমনও যায়। সেই এত কিছু পরেও যদি একটা নার্সকে এই ছোট্ট একটা কথা বলার জন্য এখানে আসুন, এই কথাটা বলার জন্য যদি এত বড় হ্যারাসমেন্টের শিকার হতে হয়, তাহলে এর জন্য তোমার বিচার চাই, অবশ্যই চাই। যিনি করেছেন তার তো বিচার চাই, যারা পরে আমাদের যে স্বাস্থ্য আর যে সেবা কর্মীরা আছে তাদের জন্য আমার এর বিচার চাই, তার গ্রেপ্তার চাই। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো হইচই পড়ে যায়। আক্রান্ত নার্সের স্বামী বলেন যে বর্ধমান থেকে ডিউটিতে আসে, চাইছি না যে এই হাসপাতালে ও চিকিৎসা করুক। যে ঘটনা ঘটেছে তারপর থেকে আতঙ্কে রয়েছে। শোনাবো আক্রান্ত নার্সের স্বামীর কথাও। তো ধরুন বর্ধমান থেকে এখানে আসে ডিউটি করতে, আজকে ওর সাথে হয়েছে, বাকিদের সাথে সবার হতেই পারে যে কোনো দিন। তো আর রাতে কোনো সিকিউরিটির ব্যবস্থা নেই এখানে। ওরা যে ডিউটি করে, এতগুলো মেয়ে ডিউটি করে, কোনো সিকিউরিটি নেই এখানে। এটা তো চাইছি অবশ্যই। দ্বিতীয়ত আমি ওর এখানে চাকরি করতে দিতে চাইছি না, ওর ট্রান্সফারটা চাইছি, যাতে ট্রান্সফারটা করে দেওয়া হয় সেটা। এই যে ঘটনাটা ঘটেছে এর পরিপ্রেক্ষিতে আপনি কি চাইছেন? এছাড়া এর পরিপ্রেক্ষিতে যে ওর সাথে এটা করেছে তাকে অবশ্যই ওর কাছে আসতে হবে, ক্ষমা চাইতে হবে, পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। দেখুন, ও কুকুর হলে তো ও কুকুর হতে পারে না, ওকে মারতে পারে না, ক্ষমা তো ওকে চাইতেই হবে। তাহলে প্রশাসনিক দিক থেকে কোনো রকম কোনো অবশ্যই গ্রেপ্তার করতে হবে। এই ঘটনায় ভরতপুর 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি মুস্তাফিজুর রহমান তিনি জানাচ্ছেন যে সরকারি হাসপাতালে নার্সকে যদি এইভাবে হেনস্থা করা হয় তাহলে কি হতে পারে, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, কি বলছেন তিনি শোনাবো। আজকে ওই ভোরের দিকে সালার গ্রাম পঞ্চায়েতের প্রধান বেগম তার মেয়ে হয়তো অসুস্থ ছিলেন, ওই ভোরে নিয়ে এসেছিল। হয়তো নিয়ে আসার ফলে দেখেছে যে এখানে পর্যাপ্ত পরিষেবা পাচ্ছিল না। পরিষেবা না পাওয়ার কারণে প্রধানও যেমন হয় তেমনি একটা কন্যার যে মায়ের হৃদয় মায়ের মতোই হয়। হয়তো মা বিচলিত ছিল, সেই বিচলিত অবস্থায় আমার কাছে শোনা যে পরিষেবারত যে নার্স ছিলেন তার সঙ্গে তিনি হয়তো কিছু রাগবশত খারাপ আচরণ করেছেন। যদি প্রধান হিসেবে করে থাকেন তাহলে সত্যি সেটা তার করা উচিত হয়নি, কারণ প্রধান সে এই অঞ্চলেরই প্রধান, একজন প্রধান হচ্ছে দায়িত্বশীল ব্যক্তি। অতএব সে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।